আচ্ছা, আমরা যেটা করতেছি, আমরা আরো একটা নতুন প্রোগ্রাম নেব এখন। এই প্রোগ্রামের আমি নাম দিব ইউজ লাইব্রেরি, না একটু সুন্দর করে লিখি স্ক্যানার লাইব্রেরি, স্ক্যানার। আচ্ছা, ইউজ স্ক্যানারই দিলাম, আর কিছু দিলাম না। সো ফিনিশ করলাম। ওকে, আমাদের নতুন প্রজেক্ট চলে আসলো। সো আমি এই কোডগুলোকে ফেলে দিব, এই কোডগুলো আমার দরকার নাই, কমেন্টস কোড আর কি। হ্যাঁ, আচ্ছা বলতেছি, একটা জিনিস আপনারা খুব সতর্ক থাকবেন, আমাদের প্রোগ্রামের যে নাম থাকবে অবশ্যই আমাদের এই ক্লাসের নামটা হুবহু সেম হইতে হবে, কোনোভাবেই এটা ক্যারেক্টার একটা একটা লেটারও যেন স্মল ক্যাপিটাল না হয়ে যায়। কোনো কারণে যদি এটা এই ঝামেলাটা তৈরি হয় তাহলে আপনার প্রোগ্রাম রান করবে না, কিন্তু সাবধান। ওকে, ফাইন। এইবার আমি এখানে আসতেছি। সো এই জন্য আমরা রিনেম করতে পারবো না। রিনেম করতে হলে অনেক রুলস আছে, করতে পারবো না তা না, অনেক রুলস মেনে আপনাকে রিনেম করতে হবে। সো সেটা শিখাবো, এখনই না, পরে। আচ্ছা, সো এইখানে আজকে আমরা একটা কি বলে, একটা নতুন লাইন ব্যবহার করব। সে লাইনটার নাম হচ্ছে স্ক্যানার। অবশ্যই এস কিন্তু ক্যাপিটাল, হ্যাঁ, SCANN। আর লিখতে মন চাচ্ছে না, এই জন্য কন্ট্রোল স্পেস বার দিলাম। দিয়ে দেওয়ার পরে ও আমাকে লিখে দিস, এবং শুধু লিখে দেয় না, দেখেন মজার ব্যাপার, উপরে একটা লাইনও বানায় দিছে আমার জন্য। বিশেষ হয় না তো, এটা আমি আবার ফেলে দেই, এটাকে আবার কমায় দেই, কন্ট্রোল স্পেস বার দিলাম। সো আমাকে দেখাচ্ছে এটা। হ্যাঁ, আমি এন্টার দিলাম, দেন পুরো লাইন লিখে দিল, এবং উপরেও আমার জন্য একটা লাইন তৈরি করে দিল। এই লাইন তৈরি করে দেওয়ার মানে হচ্ছে এই স্ক্যানারটা কোত্থেকে আসলো আমার এখানে, তার সোর্স ও আমাকে বলে দিচ্ছে। ও বলতেছে জাভা ইউটিল, ইউটিলের মধ্যে একটা ক্লাসের নাম হচ্ছে স্ক্যানার, যেটা অলরেডি জাভা আমাদের জন্য বানায় রাখছে, ওইটাকে আমরা এখানে ধার করলাম। বুঝতে পারছি? আচ্ছা, সো এইটাকে যখন আমরা বাইরের একটা ক্লাসকে আরেকটা ক্লাসের মধ্যে, মানে একটা ক্লাসকে যখন আরেকটা ক্লাসে ইউজ করব, অনেকগুলো রুলস আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসটা আছে সেটা হচ্ছে ওই ক্লাসটাকে অবজেক্ট বানায় এখানে ইউজ করতে হবে। তার মানে এই স্ক্যানার ক্লাসটা যেহেতু বাইরের ক্লাস, ওকে যেহেতু আমি আমার ইউজার স্ক্যানার ক্লাসের মধ্যে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে স্ক্যানারকে আমাকে অবজেক্ট বানাইতে হবে। স্ক্যানারকে অবজেক্ট বানাতে হলে আমার ফার্স্ট রুলস হচ্ছে এই ক্লাসের নামটা যেমন আছে হুবহু তেমন আমাকে লিখতে হবে। একবার লিখলাম, লিখার পরে আমাকে একটা ভ্যারিয়েবল বা একটা আইডেন্টিফায়ার সেখানে ইউজ করতে হবে। তো আমি একটা আইডেন্টিফায়ার দিলাম ইনপুট, এটার নাম দিলাম আমি ইনপুট। দেওয়ার পরপরই আমাদের একটা শব্দ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে নিউ। আপনারা জাভাস্ক্রিপ্টে দেখাইছিলাম আপনাদের ইমেজের মধ্যে, আমার মনে আছে। হ্যাঁ, সো নিউ শব্দটাকে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি অবজেক্ট বানাতে চান। তারপর আপনার কাজ হবে কন্ট্রোল ধরবেন, স্পেস বারে ক্লিক করবেন। দেখেন ও আমাকে লিখে দিতে যা লিখার, আমি খালি দিব এন্টার, আবারও দিব এন্টার। সরি, ডটটা কিন্তু বাড়তি পড়ছে, আমি দুইটাতে ভুলে প্রেস করে ফেলছি। লাইন শেষ করে দিব আমি সেমিকোলন। এখন আপনার মনে হচ্ছে স্যার অনেক ইরোর দিচ্ছে। হ্যাঁ, ইরোর অনেকগুলো দিবে। এই ইরোরটাকে আমাকে সলভ করতে হবে, যে আমার এই স্ক্যানারটা কোন বেসিসে কাজ করবে, কার ভিত্তিতে কাজ করবে। এজন্য আমি এখানে লিখব SYS, আবারও কন্ট্রোল স্পেস বার। আমি বারবার বলতেছি কেন কন্ট্রোল স্পেস বার দিচ্ছি, আমি কিন্তু বানানগুলো পারি, কিন্তু আমি তারপরে বানানগুলো লিখবো না। না লিখার একটা বড় কারণ হচ্ছে লিখতে গেলে আমার টাইপিং মিস্টেক হতে পারে। সো টাইপিং মিস্টেক করা যাবে না। ক্লিয়ার? সো দিলাম, আবার কন্ট্রোল স্পেস বার দিলাম, একই জিনিস না? তাহলে এটা ডট দিলাম, মানে এটা ফুল স্টপ দিলাম, দেওয়ার পরে আবার এন্টার, ইরর সলভ। মানে ওকে আমি বলছি যে আমি সিস্টেম ইনপুট থেকে নিব, মানে সিস্টেম থেকে আমি ইনপুট নিব। সিস্টেম বলতে আমি আসলে ওকে মেন করতেছি আমাদের এইখানকার এই জায়গাটাকে, এই কনসোলটাকে। ওকে আমি বলতেছি কনসোল থেকে তোমাকে আমি কিছু দিব, সেটাকে তুমি প্রোগ্রামের মধ্যে এন্ট্রি করাবা। তার মানে এটাকে আমরা প্রম্পট বানাচ্ছি, প্রম্পট, জাভাস্ক্রিপ্টের প্রম্পট। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা একটা ভেরিয়েবল ধরতেছি ইন্টিজার নাম্বার 1 ইকুয়ালস টু ইনপুট, মানে এই সিস্টেমটাকে আমি এবারে ইউজ করতেছি, তার মানে এই ভেরিয়েবলটাকে এখানে আমি কল করতেছি। আবার কন্ট্রোল স্পেস বার এন্টার, ডট। দেখেন ওর কাছে অনেকগুলো মেথড আছে, এই মেথডগুলোর মধ্যে
আমরা একটা মেথড ইউজ করব। আপনি তাকালেই বুঝতে পারবেন কোন মেথডটা ইউজ করবো। আপনারা সবাই দেখেন তো কোনটা আপনাদের কাছে সুইটেবল মনে হয়। কে কি বলছেন শুনি নেই। আচ্ছা, কেউ বলছে নেক্সট বাইট, কেউ বলছে নেক্সট ইন্ট। আমি নেক্সট ইন্ট নিব। কেন নিব? কজ আমার ডাটা টাইপ ইন্টিজার, এই কারণে। ওকে, আচ্ছা। সো এটাকে আমি একটা কপি দিলাম, এটাকে শুধুমাত্র আমি 2 করে দিলাম। আচ্ছা, আরও একটা কাজ করি, একটু এখানে মেসেজ দেই। আচ্ছা, এখানে যদি আমরা এস আউট লিখে কন্ট্রোল স্পেস বার দেই, তাহলে আমাদের এই লাইনটা লিখে দিবে। ঠিক আছে, এখানে আমি বলতেছি এন্টার ফার্স্ট নাম্বার। সেই লাইনটাকে আবার একটু কপি করব না, এভাবে কপি করি এটাকে। সেকেন্ড নাম্বার, দেন আমি এখানে আবার ধরলাম ইন্টিজার রেজাল্ট, একটা ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ার্স। এখানে আমি বলতেছি নাম্বার 1, নাম্বার 2, এখানে আমি বলতেছি এস আউট রেজাল্ট ইজ প্লাস রেজাল্ট। ঠিক হয়ে গেছে স্যার, আমি বেশি মানে এন্টার প্রেস করতে যা প্লাস পড়ে গেছে। ডান। আচ্ছা, এইবার খেয়াল করবেন, এখানে আমি প্রোগ্রামটাকে রান করলাম। এন্টার ফার্স্ট নাম্বার, সেখানে ক্লিক করলাম, 10 লিখলাম। এন্টার সেকেন্ড নাম্বার লিখলাম, দেন আবার এন্টার, রেজাল্ট ইজ 60। ওকে, সো রেজাল্ট আমাদের এসে গেল। এখন আসলে যেই উদ্দেশ্যে আমি স্ক্যানারটাকে ব্যবহার করলাম সেটাই এখনো একবার আপনাদেরকে বুঝাইনি, দেখাইনি। সেটা কিভাবে দেখাবো? আর আমি বারবার বলতেছি যে এটা তো জাভা আমাদের জন্য লিখে রাখছে। তো জাভা যে আমাদের জন্য লিখে রাখছে তার কি প্রমাণ আছে? আমরা এবার যেটা করব, আমাদের কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল ধরে রাখলাম, মানে আমি অলরেডি কন্ট্রোলে প্রেস করে রেখেছি। হ্যাঁ, আর মাউসটাকে আমি এখানে আনলাম। সো যখন মাউসটাকে আমি এখানে আনলাম, দেখেন ওকে আমি ক্লিক করতে পারতেছি, তার মানে আমার মাউসটার চেঞ্জটা কি হয়েছে, ক্লিকের একটা অপশন চলে আসছে, তাই না? তাহলে আমি কন্ট্রোল ধরে রেখে কিন্তু করবো। আমি কিন্তু কন্ট্রোল যদি ছেড়ে দেই, দেখেন ও কিন্তু এমন থাকবে। আর যখন আমি কন্ট্রোল ধরবো তখনই এমন হবে। হয়েছে তো? এবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ও আমাকে বলতেছে যে হ্যাঁ, এই যে স্ক্যানার ডট জাভা নামে একটা ফাইল আছে এবং এই ফাইলটার মধ্যে কি লেখা আছে সে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। ইট মিনস এখানে প্রায় 3051 লাইন কোড আছে। এই 3051 লাইন কোড অলরেডি আমাদের এইখানে চলে আসছে শুধুমাত্র এই একটা লাইন লেখার কারণে। ওই 3051 লাইন কোড আমরা এখানে ধার করছি। এই ধার করাটাকে এই প্রোগ্রামের, মানে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ভাষায় বলা হবে ইনহেরিটেন্স। এই ইনহেরিট করলাম আমরা, তার মানে দাদারে দইরা বাবার কাছে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন প্যাকেজটা কি? এই প্যাকেজটা হচ্ছে আসলে জাভা যখন এই জিনিসগুলোকে বানিয়েছে, এরকম ইউটিল প্যাকেজ, ল্যাঙ্গুয়েজ প্যাকেজ, ম্যাথ প্যাকেজ, বেশ কিছু প্যাকেজের মধ্যে বেশ কিছু কোড লিখে রাখছে। আমি বলেছি প্যাকেজটা একটা ফোল্ডারের মতো কাজ করবে। তার মানে একটা ফোল্ডার আছে জাভা, জাভার মধ্যে একটা ফোল্ডার আছে ইউটিল, ইউটিলের মধ্যে একটা স্ক্যানার ডট জাভা নামে একটা ক্লাস আছে। হ্যাঁ, আরও অনেক কিছু আছে ইউটিলের মধ্যে। ধরেন আমি যদি কথায় কথা দেখাই, জাস্ট দেখানোর জন্য আমি লিখলাম ডেট। সো দেখেন এই যে ডেট আছে কোথায়, দেখছেন? জাভা ডট ইউটিল। নট অনলি, প্রচুর জিনিস আছে জাভা ডট ইউটিলের মধ্যে, প্রচুর জিনিসপত্র আমরা এখানে ব্যবহার করব জাভা ডট ইউটিল থেকে নিয়ে এনে। ক্লিয়ার? আমার আরেকটা উদ্দেশ্য হলো কি, এবার আমি এটাকে রান টাইম এররে কনভার্ট করব। তো রান টাইম এররে কনভার্ট করার জন্য আমি চিহ্নটাকে বদলে জাস্ট এখানে একটু ডিভাইডেশন সিগন্যাল সাইন ইউজ করলাম অ্যান্ড আমি প্রোগ্রামটাকে রিরান করলাম। রিরান করার পরে আমার কাছে ফার্স্ট নাম্বার চাইলো, ফার্স্ট নাম্বার আমি দিলাম 500, এন্টার। সেকেন্ড নাম্বার চাইলো, সেকেন্ড নাম্বার আমি দিলাম হচ্ছে গিয়ে কি 0, এন্টার। দিল এরর একটা দিয়ে। তাহলে এই যে রান টাইম এক্সেপশন যে আসছে, এটা কিন্তু শুধু আপনার দোষে আসে নাই, এটা আমার দোষে, অ্যাজ এ ইউজার হিসাবে আমার ইউজারের দোষেও আসতে পারে। পাঁচশো 100 আসছে,
আচ্ছা আমি প্রোগ্রামটাকে আরও একবার রান করতেছি, রান করে এখানে আমি দিলাম 10, যেহেতু ডিভাইড করা আছে আমি এখানে দিলাম 3। তাহলে রেজাল্ট কত আসার কথা ছিল আমাদের? একটা অবশ্যই একটা ফ্লোট নাম্বার আসার কথা ছিল। আমরা অ্যান্সার করলাম, দেখেন আমাদের অ্যান্সার আসলো 3। কেন আসলো সেটার ব্যাখ্যাটা এখন আমি করে ফেলতেছি। সেটার ব্যাখ্যাটা হচ্ছে স্যার আমরা এই যে ভ্যারিয়েবলটাকে ধরেছি এটা টাইপ বলে দিয়েছি আমি ইন্টিজার। যদি কোনো কারণে এটাকে আমি ফ্লোট বলতাম তাহলে আমি যদি প্রোগ্রামকে আবার রিরান করতাম, সে 10 ডিভাইডেড বাই 3 ইজ নাও নট লাইক দ্যাট। আচ্ছা হ্যাঁ, যে ঝামেলা আমরা করছি, যেহেতু দুটো ইন্টিজার মারামারি করতেছে এজন্য রেজাল্ট ইন্টিজারে দিয়ে দিচ্ছে। এখন এটাকে আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারি। ফার্স্ট চেঞ্জ করতে পারি আমরা এখানে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে। সো এইখানে যদি আমরা এগুলোকে ফ্লোট করি তাহলে আমাদের এইখানেও ফ্লোট করতে হবে। তাইলে আমরা একটু চুরি করি, যদি এটা সামনে আসবে দেখা দিচ্ছি। আগে আমরা কাস্টিং করব। সো কাস্টিং করার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি সরি ফ্লোট। সো এবার একটু রান করে দেখি কি বলে, দেখি কাস্টিং হলো কি না। 10 3 সো কাস্টিং ইজ ডান। মানে হচ্ছে গিয়ে আমি ওদেরকে এক্সপ্লিসিটলি ওদেরকে কনভার্সন করে দিচ্ছি, কাস্ট করে দিচ্ছি, মানে ওদের টাইপ চেঞ্জ করে দিচ্ছি। ওরা যদিও এখানে রিসিভ হচ্ছে ইন্টিজার, বাট এখানে এসে তারা ফ্লোট হয়ে গেছে শুধুমাত্র এই একটা শব্দের কারণে।